11ই আগস্ট 2024 ঘটনাস্থল রাজধানী দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশের প্রধান কার্যালয়। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে স্থানটি পরিণত হয় রণক্ষেত্রে। এই ঘটনা গড়ায় হাসপাতাল পর্যন্ত, গুলিতে আহত হয় বেশ কয়েকজন। গণমাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে ইসলামী ব্যাংকের মালিকানার দ্বন্দ্ব। অথচ একসময় দেশের শীর্ষ ব্যাংকের একটি ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হতো ইসলামী ব্যাংক ঝুঁকিতে পড়লে পুরো দেশের ব্যাংকিং খাত ঝুঁকিতে পড়বে। এই ভাবমূর্তি বেশিদিন স্থায়ী হয় না। 2017 সালে কাল হয় এ ব্যাংকের। তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের রাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেয় ইসলামী ব্যাংকের উপর। দলীয়করণ ও লেজুর বৃত্তির জেরে জামায়াত মুক্ত করার নামে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ নেয় নিজেদের ঘনিষ্ঠ সহযোগী এসআলম গ্রুপ। এরপর 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা হাতিয়ে নেন এই ব্যবসায়ী গোষ্ঠী। এই অর্থের পরিমাণ এই ব্যাংকের মোট ঋণের 1/3। এই অর্থ আত্মসাৎ করা হয় এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, তার স্ত্রী, তার মেয়ের স্বামী, আত্মীয় স্বজন সহ কর্মকর্তা কর্মচারীদের নামে। আলোচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের বাকি 4টি আর্থিক প্রতিষ্ঠানের মতোই একই কায়দায় ইসলামী ব্যাংক থেকেও অর্থ আত্মসাৎ করে নেন। নাটের গুরু এই পিকে হালদার ছিলেন এসআলম গ্রুপের মালিকানাধীন আরও একটি ব্যাংকের দায়িত্বে। 2017 সালে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ইসলামী ব্যাংকে প্রায় 10,000 কর্মকর্তা নিয়োগ দেয় এসআলম গ্রুপ, যা পুরো ব্যাংকটির মোট কর্মচারীর অর্ধেক। এসব কর্মকর্তার বেশিরভাগই সাইফুল আলমের নিজের এলাকা পটিয়া উপজেলার। রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই 2017 সালের আগে নিয়োগ পাওয়া পুরনো কর্মকর্তারা আন্দোলন শুরু করেছেন ব্যাংকটিকে এসআলম ও পটিয়া মুক্ত করার জন্য। এরই মধ্যে বিবাদমান দুই গোষ্ঠীর সংঘর্ষে অস্থিরতা বিরাজ করছে এই ব্যাংকটিতে। আসুনিস মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে দায়িত্ব নেওয়ার পরপরই আক্ষেপ করে গণমাধ্যমকে বলেন, ব্যাংকটি খেয়ে ফেলার জন্য এসআলম গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল। এসআলম গ্রুপ ও যাদের নামে ঋণ বের হয়েছে তাদের সব সম্পদ জব্দ করেও ঋণের 1/3 টাকাও আদায় হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে তার। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে ইসলামী ব্যাংক কিভাবে দখল করা হয় 2017 সালে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সাময়িক দ্য ইকোনমিস্ট। 2017 সালের 5 জানুয়ারি সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে ফোন করেন। এরপর তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে। এর কয়েক ঘণ্টা পরই সেনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের নাকের ডগায় সেনাবাহিনীর মালিকানাধীন একটি হোটেলে বসে এক সভা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ। পদত্যাগ করা পরিচালকদের স্থলাভিষিক্ত করা হবেন সেই সভায় তা নির্ধারিত হয়। বর্তমানে প্রবল আকারে তারল্য সংকটে ভোগা এবং গ্রাহকদের আস্থায় চির ধরানো এই ব্যাংক ভবিষ্যতে আদৌ জনসাধারণের আস্থা ফেরাতে পারবে কিনা সেটাই দেখবার বিষয়। মৌসুমী মৌ, প্রবাস খবর।